প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ফারকাত মেডিসিন শপে স্বাগতম। আজকে আলোচনা করব বাংলাদেশের এসিআই লিমিটেড কোম্পানির তৈরি একটি ওষুধ সম্পর্কে, যা নাম টেট্রাসল সলিউশন। এটি একটি স্থানীয়ভাবে উৎপাদিত ওষুধ যা প্রধানত ত্বকের সমস্যা, বিশেষ করে খোস পাচরা বা স্কেবিস চিকিৎসায় ব্যবহৃত হয়। টেট্রাসল সলিউশন মেডিসিন নিয়ে আলোচনা। টেট্রাসল সলিউশন একটি প্যারাসিটিসাইড প্যারাসিটিসাইড ওষুধ যার সক্রিয় উপাদান হল মনোসালফিরাম মনোসলফিরাম 2,5। এটি ত্বকে বসবাসকারী সারকটিস স্ক্যাবি সরকপ্ট স্কেবি নামক মাইট ধ্বংস করে, যা খোস পাচরা বা স্কেবিস রোগের জন্য দায়ী। এটি ত্বকের চুলকানি, ফুসকুড়ি এবং খোস পাচরা বা স্কেবিস জনিত অন্যান্য সমস্যার চিকিৎসা ও প্রতিরোধে কার্যকর। এই ওষুধটি তরল আকারে সলিউশন পাওয়া যায় এবং এটি শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য। টেট্রাসল সলিউশন সাধারণত খোস পাচরা বা স্কেবিস চিকিৎসার জন্য ব্যবহৃত হলেও এটি ত্বকের চুলকানি এবং অন্যান্য সম্পর্কিত সমস্যার ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে। তবে এটি ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। টেট্রাসল সলিউশন কেন ব্যবহার করব? টেট্রাসল সলিউশন ব্যবহারের প্রধান কারণ হল খোস পাচরা বা স্কেবিস চিকিৎসা। এটি খোস পাচরা বা স্কেবিস জন্য দায়ী মাইট এবং তাদের ডিম ধ্বংস করে, যার ফলে ত্বকের চুলকানি, ফুসকুড়ি এবং প্রদাহ কমে। প্রতিরোধমূলক ব্যবহার। খোস পাচরা বা স্কেবিস সংক্রমণ প্রতিরোধে এটি ব্যবহার করা যায়, বিশেষ করে এমন পরিবেশে যেখানে খোস পাচরা বা স্কেবিসের প্রাদুর্ভাব বেশি। ত্বকের চুলকানি নিয়ন্ত্রণ। খোস পাচরা বা স্কেবিস বা অন্যান্য ত্বকের সমস্যাজনিত চুলকানি দূর করতে সহায়ক। টেট্রাসল সলিউশন কখন ব্যবহার করব? টেট্রাসল সলিউশন ব্যবহার করতে হবে যখন আপনার চিকিৎসক খোস পাচরা বা স্কেবিস বা ত্বকের চুলকানির জন্য এটি সুপারিশ করেন। ত্বকে তীব্র চুলকানি, লাল ফুসকুড়ি বা খোস পাচরা বা স্কেবিস লক্ষণ, যেমন ত্বকে ছোট দাগ বা সুরঙ্গের মতো চিহ্ন দেখা যায়। খোস পাচরা বা স্কেবিস সংক্রমণ প্রতিরোধের জন্য, বিশেষ করে যদি পরিবারের কোনো সদস্য বা নিকটাত্মীয়ের খোস পাচরা বা স্কেবিস ধরা পড়ে। বিশেষ নির্দেশনা। এটি শুধুমাত্র চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে। নিজে থেকে ব্যবহার করা থেকে বিরত থাকুন। টেট্রাসল সলিউশন কি কাজে ব্যবহার করব? টেট্রাসল সলিউশন নিম্নলিখিত কাজে ব্যবহৃত হয়। খোস পাচরা বা স্কেবিস মাইট এবং তাদের ডিম ধ্বংস করে খোস পাচরা বা স্কেবিস চিকিৎসা করে। ত্বকের চুলকানি খোস পাচরা বা স্কেবিস বা অন্যান্য কারণে ত্বকের চুলকানি নিয়ন্ত্রণে সহায়তা করে। ত্বকের প্রদাহ ও ফুসকুড়ি। খোস পাচরা বা স্কেবিস জনিত ত্বকের লালভাব, ফুসকুড়ি এবং প্রদাহ কমায়। প্রতিরোধমূলক চিকিৎসা। খোস পাচরা বা স্কেবিস সংক্রমণ থেকে রক্ষা করতে ব্যবহার করা যায়। টেট্রাসল সলিউশন ব্যবহারে কি কি উপকার পাওয়া যায়? টেট্রাসল সলিউশন ব্যবহারের উপকারিতা হল মাইট ধ্বংস। খোস পাচরা বা স্কেবিস জন্য দায়ী মাইট এবং তাদের ডিম দ্রুত ধ্বংস করে। চুলকানি হ্রাস। ত্বকের তীব্র চুলকানি কমায়, যা রোগীর আরাম বাড়ায়। ত্বকের সমস্যা নিয়ন্ত্রণ। ফুসকুড়ি, লালভাব এবং প্রদাহ কমিয়ে ত্বকের স্বাস্থ্য পুনরুদ্ধারে সহায়তা করে। সংক্রমণ প্রতিরোধ। খোস পাচরা বা স্কেবিস বিস্তার রোধ করে, বিশেষ করে পরিবার বা সম্প্রদায়ের মধ্যে। সহজ প্রয়োগ। এটি তরল আকারে থাকায় ত্বকে সহজে প্রয়োগ করা যায় এবং শিশুদের জন্যও উপযোগী। টেট্রাসল সলিউশন গর্ভাবস্থায় ব্যবহার করা যাবে কিনা? গর্ভাবস্থা। টেট্রাসল সলিউশনের গর্ভাবস্থা ক্যাটাগরি শ্রেণীবদ্ধ নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের FDA এটিকে কোনো নির্দিষ্ট গর্ভাবস্থা ক্যাটাগরিতে শ্রেণীবদ্ধ করেনি। পশুপ্রাণী গবেষণায় এটি গর্ভের শিশুর উপর কম বা কোনো ক্ষতিকর প্রভাব দেখায়নি, তবে মানব গবেষণার তথ্য সীমিত। তাই গর্ভবতী নারীদের এটি ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। স্তন্যদানকালীন সময়। সীমিত তথ্য অনুযায়ী এটি স্তন্যদানকালীন সময়ে ব্যবহারে শিশুর জন্য উল্লেখযোগ্য ঝুঁকি নেই। তবে স্তন্যদানকারী মায়েদেরও চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি ব্যবহার করা উচিত নয়। যদি শিশুর মধ্যে অতিরিক্ত ঘুম, অস্থিরতা, ক্লান্তি বা খাওয়ার সমস্যা দেখা যায়, তবে স্তন্যদান বন্ধ করে চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে। টেট্রাসল সলিউশনের পার্শ্বপ্রতিক্রিয়া। টেট্রাসল সলিউশনের পার্শ্বপ্রতিক্রিয়া সাধারণত কম, তবে কিছু ক্ষেত্রে নিম্নলিখিত সমস্যা দেখা দিতে পারে। ত্বকের সমস্যা। ত্বকে চুলকানি বা জ্বালাপোড়া। ত্বকের শুষ্কতা। ফুসকুড়ি বা লালভাব এরিথেমেটাস র্যাশ, যা একটি বিরল ইডিওসিনক্রেটিক প্রতিক্রিয়া হতে পারে। ত্বকে ঝিনি করা বা অসাদ ভাব। গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া যদি ওষুধটি মুখে খাওয়া হয় বা অতিরিক্ত শোষিত হয়। মুখ লাল হয়ে যাওয়া, শ্বাসকষ্ট, মাথাব্যথা, মাথা ঘোরা, বমিভাব, ঘুম ভাব বা ঘুম। হৃৎস্পন্দন বেড়ে যাওয়া, ট্যাচিকার্ডিয়া বা নিম্ন রক্তচাপ হাইপোটেনশন, যা মারাত্মক হতে পারে।
অ্যালকোহলের সাথে প্রতিক্রিয়া। টেট্রাসল সলিউশনে মনোসালফিরাম এবং অ্যালকোহল রয়েছে যা ডিসালফিরামের মতো কাজ করে। তাই এটি ব্যবহারের সময় বা পরবর্তী 4-8 ঘণ্টা অ্যালকোহল পান করলে গুরুতর প্রতিক্রিয়া যেমন বমি, শ্বাসকষ্ট, হৃদস্পন্দন বৃদ্ধি হতে পারে। টেট্রাসল সলিউশনের ব্যবহার বিধি। টেট্রাসল সলিউশন ব্যবহারের নির্দেশনা নিম্নরূপ। প্রস্তুতি: ওষুধটি ব্যবহারের আগে 2-3 ভাগ পানি দিয়ে পাতলা করতে হবে। ত্বককে সাবান ও পানি দিয়ে ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিতে হবে। প্রয়োগ: মুখ এবং মাথার ত্বক বাদে পুরো শরীরে গলা, বুক, হাত, পা, পিঠ সহ পাতলা করা সলিউশন লাগাতে হবে। ত্বকে ভালোভাবে ঘষে লাগাতে হবে এবং প্রাকৃতিকভাবে শুকাতে দিতে হবে প্রায় 1-0 মিনিট। শুকানোর পর কাপড় পরা যাবে। অন্যের শরীরে লাগানোর সময় গ্লাভস ব্যবহার করতে হবে। ব্যবহারের সময় ও মেয়াদ: সাধারণত একবার প্রয়োগ করা হয়, তবে গুরুতর ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শে 2-3 দিন টানা ব্যবহার করা যেতে পারে। শিশুদের ক্ষেত্রেও এটি একইভাবে ব্যবহার করা যায়, তবে চিকিৎসকের নির্দেশ মেনে। বিশেষ নির্দেশনা: এটি শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য। চোখ, মুখ বা নাকে লাগলে অবিলম্বে প্রচুর পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। প্রয়োগের পর ত্বক ব্যান্ডেজ বা কাপড় দিয়ে ঢেকে রাখা যাবে না, কারণ এটি ওষুধের শোষণ বাড়িয়ে পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি বাড়াতে পারে। সতর্কতা ও পরামর্শ: টেট্রাসল সলিউশন ব্যবহারের সময় নিম্নলিখিত সতর্কতা ও পরামর্শ মেনে চলতে হবে। চিকিৎসকের পরামর্শ: এটি শুধুমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন। নিজে থেকে বা অন্যের পরামর্শে ব্যবহার করবেন না। অ্যালকোহল এড়িয়ে চলা: ওষুধ প্রয়োগের আগে এবং পরে কমপক্ষে 4-8 ঘণ্টা অ্যালকোহল পান থেকে বিরত থাকুন, কারণ এটি গুরুতর প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। অ্যালার্জি পরীক্ষা: মনোসালফিরাম বা ওষুধের অন্য কোনো উপাদানে অ্যালার্জি থাকলে এটি ব্যবহার করবেন না। প্রথমবার ব্যবহারের পর ত্বকে অ্যালার্জির লক্ষণ দেখা দিলে চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। ত্বকের অবস্থা: খোলা ক্ষত বা ভাঙা ত্বকে এটি প্রয়োগ করবেন না। শিশু ও গর্ভবতী নারী: শিশু, গর্ভবতী বা স্তন্যদানকারী নারীদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না। অগ্নি সতর্কতা: টেট্রাসল সলিউশন জ্বলনশীল। এটি খোলা আগুন বা শিখার কাছে রাখবেন না বা প্রয়োগের সময় ধূমপান করবেন না। সংরক্ষণ: ঘরের তাপমাত্রায় 3-5 সেলসিয়াসের নিচে রাখুন। ঠান্ডা জায়গায় রাখলে স্ফটিক জমতে পারে, যা গরম পানিতে বোতল ডুবিয়ে দ্রবীভূত করা যায়। শিশুদের নাগালের বাইরে রাখুন। ওষুধের মিথস্ক্রিয়া: আপনি যদি অন্য কোনো ওষুধ ব্যবহার করেন, তবে চিকিৎসককে জানান যাতে সম্ভাব্য মিথস্ক্রিয়া এড়ানো যায়। অতিরিক্ত ব্যবহার এড়ানো: প্রয়োজনের চেয়ে বেশি পরিমাণে বা ঘন ঘন ব্যবহার করলে পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি বাড়তে পারে। চিকিৎসার পর ত্বকের যত্ন: খোসপাচড়া বা স্কেবিস চিকিৎসার পর মৃত মাইটের কারণে কিছুদিন চুলকানি থাকতে পারে। এটি স্বাভাবিক, তবে সমস্যা অব্যাহত থাকলে চিকিৎসকের পরামর্শ নিন। বিশেষ পরামর্শ: খোসপাচড়া বা স্কেবিস একটি সংক্রামক রোগ, তাই পরিবারের অন্য সদস্য বা ঘনিষ্ঠ ব্যক্তিরাও সংক্রমিত হতে পারেন। তাদেরও চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নেওয়া উচিত। চিকিৎসার সময় ব্যবহৃত কাপড়, বিছানার চাদর, তোয়ালে গরম পানিতে ধুয়ে রোদে শুকাতে হবে, যাতে মাইট পুনরায় সংক্রমণ না ঘটায়। ওষুধ প্রয়োগের পর ত্বকে কোনো অস্বাভাবিক প্রতিক্রিয়া যেমন তীব্র জ্বালাপোড়া, ফুসকুড়ি দেখা দিলে ব্যবহার বন্ধ করে চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। নিয়মিত চিকিৎসকের ফলোআপে থাকুন, বিশেষ করে যদি উপসর্গ দীর্ঘদিন থাকে বা পুনরায় দেখা দেয়। উপসংহার: টেট্রাসল সলিউশন খোসপাচড়া বা স্কেবিস এবং ত্বকের চুলকানির চিকিৎসায় একটি কার্যকর ওষুধ, তবে এটি সঠিক নিয়মে এবং চিকিৎসকের পরামর্শে ব্যবহার করতে হবে। গর্ভাবস্থা, স্তন্যদান বা বিশেষ স্বাস্থ্য অবস্থার ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা প্রয়োজন। যে কোনো সমস্যা হলে অবিলম্বে চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। প্রতিটি ঔষধ আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন। আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং আরও নতুন নতুন ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন এবং বেল আইকনটি চাপ দিয়ে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।